শুভ নববর্ষ। বাংলার এই নববর্ষকে ঘিরে রমনা পার্কে এক ব্যতিক্রমী আয়োজন সেটি আমরা লক্ষ্য করছি। রমনা পার্কের বিভিন্ন স্তরে বিভিন্ন সংগঠন তারা কিন্তু এই নববর্ষকে উদযাপন করতে বিভিন্ন ধরনের আয়োজন করেছেন এবং সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। বিভিন্ন জায়গায় গানের আসর বসেছেন, বিভিন্ন জায়গায় বাঙালির ঐতিহ্য সেই নজরুল সঙ্গীত, সেই রবীন্দ্রসঙ্গীত সেটি কিন্তু বাজানো হচ্ছে। এবং তার পাশাপাশি আমরা কিন্তু লক্ষ্য করছি যমুনার সামনের এই দিকটাকে, এখানে কিন্তু জামাতের এবং শিবিরের উদ্যোগে সেটি কিন্তু ব্যতিক্রমী আয়োজন, ইসলামী সাংস্কৃতিক সেটি কিন্তু এখানে চালানো হচ্ছে। তথা রমনা পার্কে দেশীয় যে বিভিন্ন কালচার সেটি কিন্তু তুলে ধরছেন। একদিকে গ্রাম অঞ্চলের গান সেটি কিন্তু তুলে ধরছেন এক প্রান্তে, আর একদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপির যে জাসদ সেটি কিন্তু তারা তাদের সেই দেশীয় গান এবং নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত সেটিও কিন্তু বাজাচ্ছেন। এবং অপরদিকে আমরা কিন্তু লক্ষ্য করছি জামাত এবং শিবিরের উদ্যোগে এখানে কিন্তু দেশীয় যে ইসলামী সংস্কৃতি সেটিও কিন্তু তারা তুলে ধরছেন এবং সেখানেও কিন্তু মানুষের ঢল আমরা কিন্তু লক্ষ্য করেছি। এবং রমনা পার্কের এই বিষয়টা যদি আপনাদের জানানোর চেষ্টা করি, আমরা যখন রমনা পার্কের প্রবেশের ক্ষেত্রে শুরু করে সমস্ত স্তরে যখন আমরা দেখেছি বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা বাহিনী এবং এখানে যে নিরাপত্তা সেটি বেশ নজরদারিতে কিন্তু রাখা হয়েছে। বিশেষ করে সিভিল ড্রেসে এখানে কিন্তু বিভিন্ন বাহিনী তারা কিন্তু আছেন এবং সাথে সাথে পোশাকধারী তথা র্যাব, বিজিবি এবং পুলিশ এবং কোস্টগার্ড এবং আনসার আসলে একজোটে তারা কিন্তু এই নিরাপত্তা কাজ করছেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু সিসিটিভির মাধ্যমে কিন্তু তারা এই নিরাপত্তা দিয়ে যাচ্ছেন। এবং আরও একটা বিষয় যদি জানানোর চেষ্টা করি, বিশেষ করে এখন প্রচণ্ড গরম এবং তাপ এবং গরমের জন্য কিন্তু আমরা লক্ষ্য করেছি এই প্রশাসনের পক্ষ থেকে তারা কিন্তু অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখছেন এবং যাতে দ্রুত সেবা দিতে পারেন মানুষের, সেজন্য কিন্তু তারা আমরা দেখেছি বিভিন্ন ধরনের অ্যাম্বুলেন্সের ব্যবস্থা এবং মেডিকেলের ব্যবস্থা কিন্তু লক্ষ্য করেছি। এবং ইতিপূর্বে কিন্তু আমরা অ্যানাউন্স শুনতে পেয়েছিলাম একটি রোগীর জন্য রক্তের প্রয়োজন, সেটি কিন্তু তারা এই মাইকে অ্যানাউন্স করছিলেন। তথা সর্বস্তরের নিরাপত্তা এই রমনা পার্কে কিন্তু ব্যবস্থা করা হয়েছে। এবং আরও একটি বিষয় জানানোর চেষ্টা করি, যদি এই রমনা পার্কের এই পরিবেশ এবং বাহিরের পরিবেশ সব মিলিয়ে কিন্তু ডিএমপি তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশ তারা কিন্তু জানিয়ে দিয়েছেন এই পরিবেশটা সর্বোচ্চ বিকাল 5টা পর্যন্ত থাকবে, তারপরে কিন্তু তাদেরকে সরে যেতে নির্দেশ দেওয়া হবে। বিষয়টা বিশেষ করে নিরাপত্তার জন্য কিন্তু এই বিষয়টা রাখা হয়েছে। এবং এই প্রবেশের ক্ষেত্রে আমি যদি আরেকটা বিষয় জানানোর চেষ্টা করি, আমি যখন প্রবেশ করছিলাম ঠিক পল্টনের থেকে কিন্তু আমরা গণপরিবহন বন্ধ দেখেছি। বিশেষ করে এর ভিতরে কোনো গণপরিবহন প্রবেশ করতে দিচ্ছে না। পল্টন থেকে ঠিক শাহবাগের দিকে এবং মৎস্য ভবনের দিকে কোনো প্রকার গণপরিবহন কিন্তু প্রবেশ করতে দিচ্ছিলেন না। এবং শাহবাগ থেকে বাংলা মোটর থেকেও কিন্তু একই পরিবেশ সেটি কিন্তু দেখেছি, গণপরিবহন প্রবেশ করতে দিচ্ছেন না। তথা এই যে স্তরটা এবং বিশ্ববিদ্যালয়ের স্তরটা সব মিলিয়ে কিন্তু এই মানুষের সমাগম, মানুষের যে বাংলা নববর্ষের উৎসব পালন সেটি কিন্তু বেশ একটা উৎসব আমেজ মানুষের ভিতর কাজ করছে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। শিল্পীবৃন্দ, বাংলাদেশ সঙ্গীত কেন্দ্রের সম্মানিত সভাপতি আমাদের ওস্তাদ তফাজ্জল হোসেন খান, সেক্রেটারি আকরাম মুজাহিদ সহ, তো আমি আসলে কথা বলার চেষ্টা করছি আসলে এই উৎসব আনন্দ রমনা পার্কে এসে কেমন লাগছে? সঙ্গীত কেন্দ্র তাদের জন্য অন্যবার কি এসেছিলেন? না, আমি অনেক বছর পরে আসলাম। ছোটবেলায় পয়লা বৈশাখ উদযাপন করেছেন, এখন অনেক বড় হয়ে গেছেন, সংসার জীবনে ঢুকে গেছেন, এখন আসলে কেমন অনুভূতি হচ্ছে? আগে থেকে একটু ডিফারেন্ট। আগে যেমন অনেক হই হুল্লা করতে পারতাম, এসে অনেক এনজয় করতে পারতাম, এখন তার তেমনটা না। বাচ্চা কাচ্চা নিয়ে অনেক ইয়ে করতে হয়। আপনি আসলে কোথা থেকে এসেছেন? আমি মোহাম্মদপুর থেকে এসেছি। এই মোহাম্মদপুর থেকে আসতে এবং রমনা পার্কের ভিতরে প্রবেশ করছেন, টোটালে নিরাপত্তা কেমন দেখছেন আজকে শহরে? হ্যাঁ, মোটামুটি এবার অনেক ভালো আছে, সব নিরাপত্তা সবকিছু ঠিকঠাক। দর্শক যেমনটি বলছিলেন নিরাপত্তার বিষয়ে এই রাস্তার তথা যে শহরের যে পূর্ণ যে নিরাপত্তা সেটি কিন্তু আমরা একটু ইতিপূর্বে কিন্তু বলেছি এবং সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। দর্শক আরও একটি বিষয় জানিয়ে রাখি, এখানে কিন্তু উৎসবের সাথে মানুষের যে ভাগাভাগি করে নিচ্ছেন, বিশেষ করে এটা কিন্তু শেয়ার করছেন অনেকেই, কিন্তু মোবাইলে বন্দি করে নিচ্ছেন তাদের সেই উৎসবের বিষয়টা এবং সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। বিশেষ করে এখানে অনেকেই এসেছেন ফ্যামিলি নিয়ে, অনেকেই এসেছেন বন্ধুদের নিয়ে, সেটি কিন্তু আমরা এই উৎসবের মাধ্যমে দেখতে পাচ্ছি।
আসলে তুমি কি উদ্দেশ্যে আজকে এখানে আসছো রমনা পার্কে? রমনা পার্কে আমার এখানে ভাল লাগে, আজকে অনেক ভাল লাগছে, আমি আসছি তাই। আচ্ছা, কি জানো তুমি? হ্যাঁ, পয়লা বৈশাখ আজকে তাই আমি আসছি। কার সাথে এসেছো? আমার মামা বাবার সাথে এসেছি এখানে। কেমন লাগছে ঘুরে তোমার? এখানে অনেক ভালোই লাগছে। তোমার সবথেকে বেশি স্পেশাল কোন জিনিসটা বেশি ভালো লাগছে? আমার সব থেকে স্পেশাল লাগছে এই যে এখানে এই যে কমেডি হচ্ছে ওটা। দর্শক যেমনটি জানাচ্ছিলেন যে আসলে রমনা পার্কের এই পরিবেশটা আসলে সকলের জন্য অনেকটা বেশি আনন্দদায়ক লাগছে এবং সেটি কিন্তু আমি দেখানোর চেষ্টা করছিলাম। এই ছিল আসলে রমনা পার্ক থেকে সর্বশেষ আপডেট।